অলিম্পিক পারপাসে দুঃখ থাকলেও কথা বলতে চাই না, কারণ আমার কষ্টটা বা আমার আক্ষেপটা নিয়ে তারা খুব আনন্দ প্রকাশ করেন। আমার লাইফে সব গেম আমি খেলেছি, এই একটা আক্ষেপ নিয়ে হয়তো বা আমার ক্যারিয়ার শেষ করতে হবে। এভাবে প্যারিস অলিম্পিকে না পাঠানোর আক্ষেপের কথা বলছিলেন এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় দেশকে নিয়মিত পদক এনে দেওয়ার পরও প্যারিস অলিম্পিকে তার জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করা হয়নি। আসন্ন গেমসের জন্য বক্সিং, শুটিং, আর্চারি ও গলফ থেকে ৮ জনের নামে ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। শুধু এবার নয়, এর আগেও ক্যারিয়ারের সেরা সময়ে অলিম্পিকের টিকিট মেলেনি মাবিয়ার। ফেডারেশনকে ব্লেম করব না আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ব্লেম করব? আমি ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে ফেডারেশনের এই কথার কারণে আমরা হচ্ছিল এটা করিনি, এবং ফেডারেশন বলে আমাদের কাছে অলিম্পিক ইনফরমেশন চাইনি। তো মাঝখানে এনাদের এই রেশারেশি বা এনাদের ইনফরমেশনের ঘাটতিতে লসটা আমার হয়ে গেছে। ফেডারেশন জানেই না যে ওয়াইল্ড কার্ডের নাম এন্ট্রি হয়ে গেছে। অলিম্পিকের দায়িত্ব হচ্ছিল ফেডারেশনকে জানানো, ফেডারেশন তখন প্রসেস করবে। 4 বছর পরে আপনি যদি আমাকে বলেন যে মাবিয়া তোমাকে অলিম্পিকে আমি সুযোগ দিচ্ছি, অযোগ্যতা নিয়ে আমি প্ল্যাটফর্মে নামতে চাই না। জুনিয়র ক্যাটাগরি থেকে বাংলাদেশের হয়ে পদক জেতা শুরু করেন মাবিয়া। 2013 সালে মালয়েশিয়ায় জুনিয়র কমনওয়েলথে রূপা ও ব্রোঞ্জ দিয়ে শুরু। এরপর 2014 সালে থাইল্যান্ডে কিং কাপে ব্রোঞ্জ, উজবেকিস্তানে আফ্রো এশিয়া চ্যাম্পিয়নশিপে রূপা জেতেন তিনি। 2015 সাল ছিল দারুণ সাফল্যময়। কাতারে এশিয়ান ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। এছাড়া পুনেতে জুনিয়র সিনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে জেতেন স্বর্ণ ও ব্রোঞ্জ। সিনিয়র বিভাগেও ব্রোঞ্জ জিতেন মাবিয়া। এরপর আসে বহুল আলোচিত সেই 2016 এসএ গেমস। ভারতের গুয়াহাটিতে 63 কেজি ওজন শ্রেণীতে দেশকে স্বর্ণ জেতানোর পর মাবিয়ার আনন্দ অশ্রু হৃদয় ছুঁয়ে যায় সবার। জাতীয় সঙ্গীতের সময় তার কান্নার দৃশ্য ফুটে ওঠে দেশের প্রতি মাবিয়ার নিবেদন। পরের বার 2019 কাঠমান্ডু এসএ গেমসে 76 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন মাবিয়া। জাতীয় ভারোত্তোলনে 3টি রেকর্ড মাবিয়ার দখলে। এত সব সাফল্যের স্বীকৃতি হিসাবে আনসারের চাকরির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার পান মাবিয়া। কিন্তু এই সাফল্যগুলো যেন ফেডারেশন ও বিও এর চোখে পড়ে না। ভারোত্তোলনের মান উন্নয়নে নেই কোনো মনোযোগ। এখনো ছোট আকারের পুরনো জিমনেশিয়ামে পুরনো ইকুইপমেন্টই চলে অ্যাথলেটদের অনুশীলন, যে কারণে এই ডিসিপ্লিনের সাফল্য কমে যাচ্ছে বলে মনে করেন মাবিয়া। যার কাছ থেকে আপনারা প্রতি বছর প্রতি গেমে আশা করছেন যে আমরা তোমাদের কাছে যে কোনো সাউথ এশিয়ান গেমসের আগে এই একটা জিনিস আমি দেখি, অন্যান্য গেমসে তো আমাদের দিয়ে তারা ভরসা পায় না, ওপেন তারা বলে যায়, সেটা আমার ডিসিপ্লিনকে হেও করা হয়। আসলে ন্যাশনাল লেভেলে একটা ব্রোঞ্জ বা সিলভারের কাছাকাছি আসলে তাকে চাকরিতে নিয়ে নেওয়া হয়। তো এখন অনেক বড় হিউজ ফ্যাসিলিটি হয়েছে 16 সালের পরে, কিন্তু আপনি প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল লেভেল থেকে যে অ্যাচিভ আনার কথা সেইখানে ইমপ্রুভ হয় নাই। এই স্কলারশিপও পেলাম না, ওয়াইল্ড কার্ডেও যেতে পারলাম না। আমি আমার ফেডারেশন এই বছর আমাকে কোনো আপনার কোয়ালিফাই ইভেন্ট পার্টিসিপেট করায় নাই। সবচেয়ে খারাপ রেজাল্ট এবং খারাপ ডিসিপ্লিন এবার ওয়াইল্ড কার্ডের নাম আছে, যেটা আমার কাছে সবচেয়ে হাস্যকর লাগছে। 1990 সালের আগে সবশেষ এদেশে ভারোত্তোলনের জন্য বিদেশি কোচ আনা হয়েছিল। এই প্রজন্মের কেউ বিদেশি কোচ চোখে দেখেনি। আধুনিক পদ্ধতি বা যন্ত্রপাতির সাথে পরিচিতিও নেই বর্তমান ভারোত্তোলকদের। 15 থেকে বলে আসতেছি যে আমাদের জিমনেশিয়ামটা যেন একটু বড় করে দেয়, আমাদের নিজস্ব একটা হোস্টেল সহ একটা জিম করে দেয়। আধুনিকতা শিখতে পারতাম, অনেক কিছু হয়তো আমি শিখতে পারতাম বিদেশি কোচের মাধ্যমে। ভারোত্তোলন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরেকটু সিরিয়াস হবে, মান উন্নয়নে এগিয়ে আসবে, তেমনটাই আশা করেন মাবিয়া।